25 বছর পর প্রথমবারের মতো সিরিয়ার কোনো নেতার সাথে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠক করেন। ট্রাম্পের এই পদক্ষেপ সিরিয়া সরকারের ওপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সাথে সম্পর্কিত, যা সিরিয়াকে একটি নতুন অর্থনৈতিক পথ প্রদর্শন করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প তার দ্বিতীয় প্রেসিডেন্ট পদে প্রথম রাষ্ট্রীয় সফরে রিয়াদে অবস্থান করছেন, যেখানে তিনি শারার সাথে সংক্ষিপ্ত আলোচনা করেন। এটি গালফ দেশগুলোর নেতাদের সাথে এক বৃহত্তর বৈঠকের পূর্বে অনুষ্ঠিত হয়েছিল। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, গত 25 বছরে কোনো মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার কোনো নেতার সাথে দেখা করেননি। শেষবার 2000 সালে বিল ক্লিনটন সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সাথে বৈঠক করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন তিনি সিরিয়ার ওপর আরোপিত কঠোর এবং বিধ্বংসী নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। এই সিদ্ধান্ত সিরিয়ার নতুন নেতার জন্য এক নতুন সুযোগ সৃষ্টি করবে, যেটি সিরিয়া পুনর্গঠন এবং দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। ট্রাম্প বলেন, এখন সিরিয়ার সময় উজ্জ্বল হবার এবং এই সিদ্ধান্ত সিরিয়ার জনগণের জন্য অসীম সম্ভাবনার দিকে নিয়ে যাবে। সিরিয়ার রাজধানী দামেস্কে এই ঘোষণার পর জনগণ উল্লাস প্রকাশ করে। দামেস্কের উমাইয়া স্কয়ারে শত শত পুরুষ, মহিলা এবং শিশু একত্রিত হয়ে এই সুখবর উদযাপন করেন। ইংরেজি ভাষার শিক্ষিকা হুদা কাসার বলেন, আমার আনন্দ অসীম। এই সিদ্ধান্ত দেশের উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। নির্মাণ কাজ পুনরায় শুরু হবে, বাস্তুচ্যুত মানুষরা ফিরে আসবে এবং মূল্যস্ফীতি কমবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে একটি মিলন সংকেত হিসেবে অভিহিত করেছে, যা সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা আনতে সাহায্য করবে বলে তারা মনে করে। যদিও ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, তিনি সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে মুছে ফেলার কোনো ইঙ্গিত দেননি। 1979 সাল থেকে সিরিয়া এই তালিকায় অন্তর্ভুক্ত, যা দেশটির আন্তর্জাতিক বিনিয়োগে বড় ধরনের বাধা সৃষ্টি করে। এদিকে অন্যান্য পশ্চিমা শক্তিগুলি যেমন ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই নিষেধাজ্ঞা শিথিল করার প্রক্রিয়া শুরু করেছে, তবে যুক্তরাষ্ট্র এতদিন তা কঠোরভাবে প্রতিরোধ করেছে। তবে বাইডেন প্রশাসনের একজন শীর্ষ প্রতিনিধি গত ডিসেম্বরে শারার সাথে বৈঠক করেছিলেন এবং কিছু শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছিলেন, যার মধ্যে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা ছিল। সম্প্রতি সিরিয়ায় সংখ্যালঘু গোষ্ঠী, বিশেষ করে আলাওয়াইট ও ড্রুজ সম্প্রদায়ের ওপর সহিংস হামলার ঘটনা বেড়ে গেছে, যা আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।